কালিদহ, মণিহারা, বড়রা, গৌরাঙ্গি এই 4টি জিপির প্রায় 20টি গ্রামের তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক মহিলা কার্যকর্তারা হাজার কোটির উপর আজকে নমস্কার বন্ধুরা, এই জয়েনিংটা হচ্ছে খুব মেগা জয়েনিং এবং এই জয়েনিংটা আজ পর্যন্ত যত জয়েনিং হয়েছে তার মধ্যে কিন্তু এটা ব্যতিক্রম জয়েনিং। এই জয়েনিংটাতে এমন একটা ব্যতিক্রম জিনিস আছে যেটা অন্য কোনো জয়েনিংয়ে ছিল না, আর ভবিষ্যতে জানি না যে এইভাবে একটা জয়েনিং হতে পারে। তো জয়েনিংটার বিষয়ে আপনাদেরকে বলবো, তার আগে বলি যে জয়েনিংটা হয়েছে আমাদের কাশীপুর বিধানসভার। কাশীপুর বিধানসভায় প্রায় 4টি অঞ্চলের লোক, 4টি অঞ্চলের 1000 প্লাস মহিলা, 1000 প্লাস মহিলা কিন্তু 4টি অঞ্চল জুড়ে কালিদহ, বড়রা, মণিহারা, গৌরাঙ্গি 4টি অঞ্চলের 1000 মহিলা এই জয়েনিং করেছেন। এবং জয়েনিংয়ে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় পুরুলিয়া জেলার সাংসদ, সুনামধন্য সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক, কাশীপুরের বিধায়ক মাননীয় কমলাকান্ত হাঁসদা। উপস্থিত ছিলেন আমাদের পুরুলিয়া জেলার সভাপতি শঙ্কর মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের মণ্ডলের সভাপতি কৃষ্ণপদ হালদার। উপস্থিত ছিলেন প্রকাশ মাহাতো। এরা জয়েনিংটি করেছেন এবং এরা জয়েনিংটিতে উপস্থিত ছিলেন এবং জয়েনিংটি কমপ্লিট করেছেন। এদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তো আমি যে বিষয়টি নিয়ে বলতে চাইছি, যেটা ব্যতিক্রম বলছিলাম, সেই বিষয়টি কী হচ্ছে জানেন? এটা হচ্ছে কেবল 1000 মহিলা। এখানে একটু ধ্যান দিয়ে শুনবেন যে এখানে কিন্তু কোনো পুরুষ ছিল না। আজ পর্যন্ত আমরা যে জয়েনিংয়ে শুনেছি সেটা কি শুনেছি যে এখানে 200 ঘর জয়েনিং হলো, এখানে এত ঘর জয়েনিং হলো, কিন্তু এই জয়েনিংটি একটা ইউনিটির জয়েনিং, এটা একতার জয়েনিং। শুধু এটাই ব্যতিক্রম নয়, এখানে আমাদের রাজ্য সরকার বর্তমানে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কিন্তু তারা লক্ষ্মী ভাণ্ডারকে তোয়াক্কা করে তারা স্বাধীনভাবে আত্মনির্ভরভাবে বাঁচার জন্য তারা আজ কিন্তু বিজেপিতে যোগদান করছে। তারাও বুঝে গেছে, আজ কেন না বুঝবে, যে মায়ের 2টো সন্তান আছে, যে সন্তানগুলো পিএইচডি এমএ বিএ করে বসে আছে, তারাকে বলুন তো লক্ষ্মী ভাণ্ডারের স্বাদ কতটা, 1000 টাকার স্বাদ কতটা। আরে কোনো লোক, কোনো মহিলা, কোনো ব্যক্তি কখনোই চায় না যে সে ভাতার ওপর নির্ভর করে জীবনযাপন করবে, কিন্তু সরকার আজ ভাতা নির্ভর করে দিয়েছে। তার জন্য কিন্তু কোনো ব্যক্তি, কোনো মহিলা কিন্তু দায়ী নয়। তাই যে এরা জেগেছে, এরা বুঝেছে, এরা ইউনিটির সাথে লড়াই করছে এবং একসাথে জয়েনিং করছে। তার আগে আমি বলে রাখি, যেহেতু আমাদের অঞ্চলের বিষয়, এটা এদের ওপর একটা বিরাট প্রতারণা হয়েছে। কিছুদিন আগে এদেরকে অ্যাকাউন্টে কিছু টাকা দিচ্ছিল এবং সেই টাকাটা তারা সরাসরি অন্য এক ব্যক্তিকে ট্রান্সফার করছিল। আর তারা কি দিচ্ছিল? তারা দিচ্ছিল তাদেরকে সেলাই মেশিন। এইভাবে একটা স্কিম চলছিল, আমার ডিটেলস কিন্তু জানা নেই, কিন্তু আমি শুনেছি। এবং তাদের ওপর টোটালে প্রতারণা হয়ে তারা কয়েক কোটি টাকা নিয়ে কিন্তু পালিয়ে যায় অনেক মহিলা আমাদের অঞ্চল থেকে, 4টা অঞ্চলে। এবং পালিয়ে যাওয়ার পরে তাদেরকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরা থানা যায়, কোনো পার্টি এদেরকে সাপোর্ট করে না, একমাত্র বিজেপি এদের সাথে কাশীপুর যায় এবং ডেপুটেশন দেয়, কিন্তু রেজাল্ট স্বরূপ কিছু হয় না। তাদের ক্ষোভ এবং তাদের বহিঃপ্রকাশ, আজ তারা বিজেপি এসেছে। আর আমি এইটুকু বলতে পারি, এরা সঠিক বিচারও পাবে এবং তারা সঠিক রাস্তায় আছে এবং সঠিক দিকে আছে।